বাংলাদেশে এই প্রথম আমরা আয়োজন করেছি 100 জন অটো চালক নিয়ে স্লো মোশন রেস প্রতিযোগিতা। নাগরপুর উপজেলার প্রায় প্রতিটি স্ট্যান্ড থেকে একটি করে অটো ড্রাইভার কিন্তু আজকের আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সবারই আশা তারা এই প্রতিযোগিতা জিততে চায়। দেখা যাক তারা এই প্রতিযোগিতায় কে জিততে পারে, কে হয় চ্যাম্পিয়ন, কে সেই কাঙ্ক্ষিত পুরস্কারটি নিতে পারে। আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন। সকল অটো চালক ভাইদের জন্য রইল খোরশেদ মার্কেট অটো হাউসের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আজকের এই প্রতিযোগিতার নিয়মটি হচ্ছে যে সবচেয়ে ধীরে ধীরে অটো চালিয়ে আমাদের এই সামনে রাখা সীমানাটি অতিক্রম করতে পারবে সেই হবে আজকের প্রতিযোগিতার বিজয়ী, এবং বিজয়ীকে আমরা দিব নগদ 5,000 টাকা পুরস্কার। তাছাড়াও যে হবে দ্বিতীয় এবং তৃতীয় তার জন্য রয়েছে পুরস্কার। তাহলে চলো শুরু করি। 1 2 3 4 লেটস গো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। সবগুলা অটো কিন্তু ধীরে ধীরে চলা শুরু করে দিয়েছে। সবাই কিন্তু সাধ্যমতো চেষ্টা করছে সবচেয়ে ধীরে ধীরে গাড়ি চালানোর জন্য। আমাদের অপেক্ষা করতে হবে এই প্রতিযোগিতায় কে টিকে থাকে। সবাই কিন্তু খুব স্লো। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে। খুবই আস্তে আস্তে তারা গাড়ি চালিয়ে আসছে। অনেক গাড়ি কিন্তু ইতিমধ্যেই অনেকটা এগিয়ে এসেছে, সামনে চলে এসেছে। তারা কিন্তু বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই। অনেকেই কিন্তু আবার খুবই স্লো। গাড়ির পিছনে, প্রত্যেকটা গাড়ির পিছনে কিন্তু আমাদের ভলান্টিয়ার রয়েছে। যে গাড়িটি ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে, নিয়ম ভঙ্গ করলেই আমরা কিন্তু গাড়িটি থামিয়ে দিচ্ছি। 1 সেকেন্ডের বেশি কারো গাড়ির চাকা না ঘুরলেই তার গাড়িটা কিন্তু আমরা থামিয়ে দিচ্ছি, সে কিন্তু খেলায় থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আপনারা দুই দিকের থেকে দুইটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে মাঠের পশ্চিম পাশের, আর একটা হচ্ছে মাঠের পূর্ব পাশের। সবাই কিন্তু, অনেকগুলা গাড়ি কিন্তু বেশ স্লো, খুবই ধীরে ধীরে তারা গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা অপেক্ষায় আছি কে কে হয় সেই ধীরগতির ড্রাইভার, কে সবচেয়ে বেশি সময় নিয়ে আজকের এই প্রতিযোগিতা জিততে পারে। আমরা কিন্তু অনেককেই দেখতে পাচ্ছি। এদিকে মাঠের একেবারে পশ্চিম পাশে কর্নারের একটি গাড়ি দেখতে পাচ্ছি আমরা, খুবই স্লো, এবং তার সাথে কিন্তু আমাদের লোক আছে সাথে। গাড়িটি যেন একবারে থেমে গেলেই তিনি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এদিকে আরেকটি গাড়ি ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু খুবই সতর্কতার সাথে, খুবই ধীরে ধীরে, খুবই স্লোলি কিন্তু উনি গাড়িটি নিয়ে যাচ্ছেন। উনি কিন্তু প্রতিযোগিতায় এই মুহূর্তে প্রথম স্থানে আছে, এবং বাম পাশের যে গাড়িটি আছে উনি কিন্তু আছে দ্বিতীয় পজিশনে। আমরা আসলে দেখতে চাই কে আসলে এই খেলায় বিজয়ী হতে পারে। আর কিছুক্ষণ, আর একটু দূরত্ব আমাদের বাকি আছে। দেখতে চাই আমরা আসলে কে সবচেয়ে ধীর। দেখা যাক এই দুইটি গাড়ির মধ্যেই হয়তো বা প্রথম এবং দ্বিতীয় হবে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনের বাম পাশের গাড়িটি প্রায় সীমানা অতিক্রম করে ফেলছে, এবং ডান পাশের গাড়িটা কিন্তু আস্তে আস্তে এখন এগিয়ে যাচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই হয়তো আমরা একদমই কাছাকাছি চলে আসছি। দেখা যাক, দুটি গাড়ি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। হ্যাঁ, ইতিমধ্যে আমরা দেখতে পেলাম মাঝখানের একটা গাড়ি, উনি দ্বিতীয় হয়েছেন। আমাদের আজকের এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সময় নিয়ে সবচেয়ে ধীরে ধীরে গাড়ি চালিয়ে সীমানা অতিক্রম করে বিজয়ী হয়েছেন আমাদের ইকবাল ভাই। তার জন্য একটা হাততালি হয়ে যাক। এবং বিজয়ীকে আমরা নগদ 5,000 টাকা বুঝিয়ে দিলাম। আপনি আপনার পুরস্কারটি গ্রহণ করুন। এবং তার চেয়ে আরেকটু বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন শাহাদত ভাই। আমরা তাকেও তার পুরস্কারের টাকাটি বুঝিয়ে দিচ্ছি। আপনি আপনার টাকাটি গ্রহণ করুন। এবং তার চেয়ে আরেকটু সময় বেশি নিয়ে তৃতীয় হয়েছেন আমাদের সাইদুর ভাই। আপনি আপনার পুরস্কারটি গ্রহণ করুন।
সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাদের খেলাটি দেখেছেন এবং লাস্ট পর্যন্ত যারা খেলাটি উপভোগ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পরিশেষে যে কথাটি আমি বলতে চাই, অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। এরকম আরো ইউনিক এবং যেরকম আয়োজন বাংলাদেশে কখনো দেখেন নাই সেই রকমই আপনার আয়োজন ভবিষ্যতে দেখতে চলেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। হ্যাঁ, ধন্যবাদ।